এখন আমরা সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি একটা করেই ভিডিও বড় হয়ে যায় তাহলে একটা করেই শেষ করব, আর যদি ছোটোর মধ্যে শেষ করা যায় বা অল্প সময়ে শেষ করা যায় তাহলে দুটোই আলোচনা করব। তাহলে চলেন আলোচনা শুরু করি। প্রথম প্রশ্নটা একটু দেখেন, বলা আছে কি দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটা বোঝার জন্য আপনাকে আগে কি বুঝতে হচ্ছে, জোড় সংখ্যা বুঝতে হবে এবং ক্রমিক কথাটা অর্থও বুঝতে হবে। জোড় সংখ্যা তো আমরা সবাই জানি 2, 4, 6, 8 এগুলা, কিন্তু বলা হয়েছে ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক বলতে বোঝানো হয় পাশাপাশি দুইটা সংখ্যা। যেমন যদি আমি বলি যে দুটি ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আপনি জোড় সংখ্যা যদি বলেন যে 4 আর 10 হবে না, কারণ জোড় সংখ্যা হচ্ছে সিরিয়ালটা এরকম 2, 4, 6, 8, 10। এখন ক্রমিক বলতে বোঝাবে আপনি যেটা নেবেন প্রথমটা আপনার ইচ্ছা মতো, ধরেন 2 নিলেন, তারপরেরটা ঠিক এর ইমিডিয়েট পরেরটাই, অর্থাৎ 4ই হইতে হবে, আর 4 নিলে অবশ্যই 6ই হইতে হবে। এইরকম দুইটাকে বলা হয় ক্রমিক জোড় সংখ্যা। অ্যাজ লাইক যদি আমি 100 বলি তাহলে এর পরের ক্রমিক জোড় সংখ্যা হবে 102। এইভাবে হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা বোঝানো হয়। তাহলে আমরা ক্রমিক জোড় সংখ্যাটা বুঝলাম। এখন দুইটা ক্রমিক জোড় সংখ্যা যদি নিতে চাই, আমরা এভাবে সংখ্যা নিয়ে তো আর প্রমাণ করতে পারবো না, আমাদের নিতে হবে সাধারণ একটা পদ, অর্থাৎ একটা এমন পদ নেব যেইটা দেখতে জোড় হয় না কিন্তু এটা অ্যাকচুয়ালি জোড় সংখ্যা প্রকাশ করে, এরকম একটা পদ নেব। যেমন ধরেন আমি যদি এখানে যেরকম নিছি 2x এবং 2x প্লাস 2, অর্থাৎ দেখেন বলছি কি, ধরি দুটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x প্লাস 2। x বিলংস টু কোথায়, n। এই জিনিসটা কিন্তু আমি এর আগেরটাই বলছি, অর্থাৎ x কার মধ্যে আছে, n এর মধ্যে আছে। n মানে কি, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা, 1, 2, 3, 4 এরা। অর্থাৎ আপনি যে দুইটা জিনিস ধরে নিচ্ছেন, এই দুইটা জিনিস কোন ধরনের সংখ্যা বোঝায় সেটা তো ইন্ডিকেট করতে হবে। এক্স এর তো নির্দিষ্ট কোনো মান হয় না। দ্যাটস ওয়াই আপনাকে বলতে হচ্ছে যে হ্যাঁ, আমি যে এই দুইটা জিনিসকে সংখ্যা ধরছি, সেই সংখ্যাটা অবশ্যই কোন সংখ্যার অনুসারী হবে, স্বাভাবিক সংখ্যার অনুসারী হবে। স্বাভাবিক সংখ্যা থেকে আপনি এখানে বসাইলে জোড় সংখ্যাই পাবেন, এটা বোঝাচ্ছি। কিভাবে একটু দেখে আসি। ধরেন 2x আর 2x প্লাস 2, আপনি x এর মান যদি 1 বসান, যেহেতু n এর কথা বলছেন, তাহলে 1 বসালে 2 অক্ষে 2 হচ্ছে, এখানে 1 বসালে 2 অক্ষে 2 আর 2 4, এখানে যদি 2 বসান তাহলে হচ্ছে 4, এখানে যদি আপনি 2 বসান 2 দুগুণে 4 আর 2 6, অর্থাৎ আপনি যখন 1 বসাচ্ছেন তখন 2, 4 পাচ্ছেন, যখন 2 বসাচ্ছেন তখন 4, 6 পাচ্ছেন। তার মানে কি বোঝায়, যে এই দুইটা সংখ্যা জোড় সংখ্যা বোঝায় এবং পাশাপাশি দুইটা জোড় সংখ্যা বোঝায়। দ্যাটস এটা ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমরা যে কথাটা লিখছি, ধরি দুটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x প্লাস 2, কথাটা সত্য। তাই যদি হয় তাহলে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে 2x ব্র্যাকেটে 2x প্লাস 2, কারণ ওরা বলছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। তাহলে আমরা গুণ করব, পাশাপাশি লেখাই তো বীজগণিতে গুণ বোঝায়। তাহলে 2x এবং 2x প্লাস 2 প্রশ্ন মতে লিখে এখন গুণ করেন। 2x আর 2x যদি গুণ করেন, আমরা জানি ব্র্যাকেটের বাইরে কোনো কিছু থাকলে সে ভিতরে সবার সাথে গুণ হয়। তাহলে 2x দিয়ে 2xকে গুণ করলে 2 দুগুণে 4, আর x গুণ করলে x স্কোয়ার। আবার 2x দিয়ে যদি 2কে গুণ করেন তাহলে 2 দুগুণে 4, আর এই x শুধু থাকবে 4x হবে। এখন আপনি এই দুইটার মধ্যে থেকে 4 কমন নিতে পারবেন, একটা x কমন নিতে পারবেন। তাহলে 4x কমন নিলে বোঝেন এখান থেকে 4 চলে গেল, x দুইটা থেকে একটা গেল, আর কয়টা রইল, একটা। এখান থেকে 4x পুরাটাই যদি চলে যায়, কোথাও থেকে যদি পুরা অংশ সরায় নেওয়া হয় সংখ্যা, ওখানে আর কিছু না থাকলেও 1 থাকে। এই বিষয়ে ডিটেলস অন্য জায়গায় বলা হবে, এখানে আপাতত এটা জেনে রাখেন যে সম্পূর্ণটাই চলে যাওয়ার ফলে ওখানে শূন্য না হয় কি হবে, 1 হবে। এই হলো গেলে ব্যাপারটা। এখন আপনি খেয়াল করেন, এই জায়গায় আপনার ইকুয়েশন শেষ নর্মালি। এখন আপনি যুক্তি দেবেন, যুক্তি দিয়ে প্রমাণ করবেন কথাটা। দেখি যুক্তিতে কী দেওয়া যায়। আমরা এর আগে একটা কথা বলছিলাম যে এই যে পাশাপাশি থাকে না, এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়। কিভাবে, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে x আর একটা হচ্ছে x প্লাস 1, x এবং x প্লাস 1, 4 নিয়ে পরে কথা বলি। এটা মানে যদি হয় 1 তাহলে এটা মানে হবে 2, এটা মানে যদি হয় 2 তাহলে এটা মানে হবে 3। তার মানে কি, একটা আরেকটা থেকে 1 বেশি। তো আমরা তো জানি যে একটা আরেকটা থেকে 1 ডিস্টেন্স থাকলে এরা স্বাভাবিক সংখ্যা এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়। ঠিক দেখেন, তাই বলছি যে x ও x প্লাস 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যদি তাই হয় তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল কী হয় একটু দেখে নেই। 2 অক্ষে 2, 3 দুগুণে 6, যদি আরেকটা নিতাম এখানে 3 আর এখানে ধরেন 4 হতো, তাহলে 3 4 12। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সব সময় জোড় সংখ্যা হয়। এখান থেকে প্রমাণ পাইলাম। তাহলে আমরা বলতে পারি
এক্স ও এক্স প্লাস ওয়ানের গুণফল একটি জোড় সংখ্যা। এরপরে আপনি কি দেখতে পারেন যে যদি এটা জোড় সংখ্যাই হয় গুণফল, তাহলে আমরা পাশাপাশি লিখি যে এক্স আর এক্স প্লাস ওয়ান, মানে কি এক্স ও এক্স প্লাস ওয়ান দুইটা যদি গুণ করলে জোড় সংখ্যায় বোঝায়, তাহলে আমরা লিখতে পারি এক্স এক্স প্লাস ওয়ান, এই পুরো অংশটা একটা জোড় সংখ্যা। আর সে যদি জোড় সংখ্যাই হয় তাহলে তাকে কয় দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায় মিনিমাম, কারণ জোড় সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কত? 2। সো যে কোনো জোড় সংখ্যাকে মিনিমাম 2 দ্বারা ভাগ করা যায়, তাই লিখছি এই অংশটা 2 দ্বারা বিভাজ্য। যদি এখন এই অংশের সাথে 4 নিয়ে আসি তাহলে 2 এর সাথে 4 গুণ হবে, তাহলে এই অংশটাকে 2 × 4 বা 8 দ্বারা বিভাজ্য। ভালো করে একটু বুঝেন, এখানে এটাকে যদি 2 দ্বারা ভাগ করা যায়, এই অংশটার জন্য যেহেতু এখানে একটা 4 এক্সট্রা আছে রাশিতে, আর আমরা যেহেতু এই রাশিরই অঙ্ক করতেছি, দ্যাটস ওয়াই আমরা এই 4 এর সাথে মেলানোর জন্য এখানে এক্সট্রা 4 দিয়ে গুণ করলাম, তাহলে অবশ্যই এখানে 4 দিয়ে গুণ হবে, তাহলে 2 এর সাথে 4 গুণ মানে কত? 8। তাহলে এটা যদি 2 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই অংশটা কত দ্বারা বিভাজ্য হবে? 8 দ্বারা। তার মানে কি বোঝানো যায় বা বলা যায়, এই অংশটা যে অংশটা পাইছি এটা একটা জোড় সংখ্যা এবং দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল, যেটা কিনা কত দ্বারা বিভাজ্য হচ্ছে? 8 দ্বারা। তাহলে আমরা বলতেই পারি এই কথাটা লাস্টে যা লিখবেন যে অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কয় দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য। প্রমাণিত হয়ে গেল। তাহলে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আশা করি আপনারা সুন্দর করে নোট করে নেবেন। এর মধ্যে বুঝতে সমস্যা হলে একটু টেনে টেনে দেখেন, আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় লিখতে পারেন। এখন আমরা যদি 2 নম্বর প্রশ্নটা দেখি, 2 নম্বর প্রশ্নটাতে স্পষ্ট দেখেন বলা আছে বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। মানে অবশ্যই বলছে যে আর কি দেখাও যে বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে? 1 অবশিষ্ট থাকে। অথবা যদি এটা বলে দেয়, এটা বললে সহজ হয়ে যায়, কারণ হচ্ছে যে কোনো বিজোড় সংখ্যা প্রকাশ করতে গেলে অবশ্যই একটা সাধারণ পদ ধরে নিতে হয় বা এমন প্রতীকী একটা পদকে ধরে নিতে হয় যেটা দ্বারা বিজোড় সংখ্যা প্রকাশ করে। তাহলে আমরা যখন কোনো বিজোড় সংখ্যা প্রকাশ করতে চাইবো বিজোড় সংখ্যা ছাড়া, তাহলে এমন একটা প্রতীকী পদ ধরে নেব যেটা দ্বারা আমি যে সংখ্যায় বোঝাই সেটা যেন বিজোড় সংখ্যা বোঝায়। অ্যাজ লাইক যখন আপনাকে এরকম কোনো একটা পদ দেওয়া হয় অথবা না দেওয়া হোক, আপনি যদি ধরে নেন এরকম একটা পদ কত? 2x - 1, এবং এই এক্সটা আপনি বলছেন এন এর মধ্যে, এই বিলংস টু অর্থ হচ্ছে ভিতরে থাকা, মধ্যে থাকা। তাহলে এক্স কার মধ্যে আছে? এন এর মধ্যে আছে। এটা দ্বারা বোঝায় এন স্বাভাবিক সংখ্যা, এক্সও স্বাভাবিক সংখ্যা। তাহলে ওই সংখ্যা আপনি এখানে বসান। যদি এখানে আপনি 1 বসান, 2 × 2 - 1, তাহলে কত হয়? 1। অর্থাৎ 1 বসাইলে পাচ্ছেন কত? 1। যদি 2 বসান এক্স এর মান, তাহলে কত পাচ্ছেন? 3। যদি 3 বসান এক্স এর মান, তাহলে কত পাচ্ছেন? 6, 5। তার মানে এটা কি সবাই বিজোড় সংখ্যা না? তাহলে যেই পদে এক্স এর মান যাই দিচ্ছি সে বিজোড় সংখ্যা প্রকাশ করে, তার মানে সেটা একটা বিজোড় সংখ্যা সাধারণ পদ। এভাবে আমরা বিজোড় সংখ্যা সাধারণ বা কমন একটা পদ ধরতে পারি। গেল এটা। তাহলে ওদের কথা অনুযায়ী আমরা একটা বিজোড় সংখ্যা ধরি। ফার্স্টেই যদি এটা দেওয়া থাকে তাহলে লিখবেন দেওয়া আছে, আর যদি না হয় আপনি লিখবেন ধরি কি n = 2x - 1, যেখানে x বিলংস টু কি? n। এটা কিন্তু অবশ্যই বলতে হবে, কারণ x এর কোনো নির্দিষ্ট সংখ্যা হয় না। এক্সটা কোথা থেকে আনবেন সেটা মেনশন করে দেবেন। বাংলায় বললে বলতাম x n এ থাকে, তো n এ থাকে এটাকে গাণিতিকভাবে বলে x বিলংস টু। এরপর ওরা কি বলছে? বর্গ করলে, তো আপনি বর্গ করেন। বর্গ করলে এ পাশে স্কোয়ার হয়, এ পাশে স্কোয়ার হয়। এখন এটা কি সূত্র পড়ছে? a - b²। তাহলে a - b² সূত্র আমরা সবাই জানি। a - b² মানে a² - 2, সূত্রের 2। a বলতে এটা a, b বলতে এটা b, তাহলে a² - 2ab + b²। বর্গ করলে 2 × 2 = 4 হয়, x² হয়, -2 × 2 = 4 মানে 4x + 1² মানে 1। এখন এইটুকুর মধ্যে থেকে যদি আমি কমন নেই, তাহলে কি কমন নিব? 4 কমন যাবে, x কমন যাবে। তাহলে 4x এর মধ্যে থেকে 4x² থেকে যদি 4 চলে যায়, x² থেকে একটা x গেলে কয়টা x থাকে? একটা। 4x থেকে পুরা 4x যদি চলে যায় তাহলে কত থাকে? 1। যে কোনো জায়গা থেকে একটা সম্পূর্ণ অংশ যদি সরায় ফেলেন, ওই জায়গায় 1 থাকবে, 0 হবে না। প্লাস কত আছে? 1 রইল। এখন তাহলে আমরা কি বলতে পারি? ওই যে আগের মতো কথা, একটু আগেই তো বুঝায় আসলাম, তাহলে এই বিষয়ে ডিটেলসে না বলি। তখন ছিল x এবং x+1। তো x ও x+1 যদি দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, একই তো কথা। এখানে সেটা প্লাসের জায়গায় শুধু মাইনাস। তাহলে আমরা কি বলতে পারি? যে x ও x-1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। x ও x-1 এর গুণফল একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। আপনি আগের এই যে
প্রথমে যে বুঝে আসলাম যে নিয়মটা, ওইটা একটু ভালো করে দেখেন। যদি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এদের গুণফল একটি কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। তাই যদি হয় তাহলে এইটুকু কি একটি জোড় সংখ্যা। এই জোড় সংখ্যাকে মিনিমাম কয় দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই অংশের সাথে যদি 4 আনি তাহলে 2 এর সাথে 4 আসবে। কেন 4 আনবেন স্যার? কারণ আমার প্রমাণের এই জায়গার অংশের সাথে 4 আছে, তাহলে এটার সাথে যদি 4 আসে তাহলে 2 এর সাথে 4 আসবে। তাহলে এই অংশটা কত দ্বারা বিভাজ্য? 8। একটু ভালো করে বোঝেন, আপনার পুরা রাশি এটা, কিন্তু আপনার এটা আর এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের গুণফল হচ্ছে জোড় সংখ্যা। এই অংশটা ভাগ যায় 2 দ্বারা, আর এই পুরা 4 সহ ভাগ যায় 8 দ্বারা। তাহলে এই অংশটা হচ্ছে কি আপনার 8 দ্বারা বিভাজ্য, কিন্তু পুরা অংশটা তো ছিল 1 সহ। তাহলে যদি সম্পূর্ণ অংশকে 8 দিয়ে ভাগ করা হয় তাহলে অতিরিক্ত কত বেঁচে থাকে? 1 বেঁচে থাকে না? তার মানে কি বলা যায়? বলা যায় একটি বিজোড় সংখ্যাকে বর্গ করে যদি 8 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? 1 থাকবে। আমি আবার বলি, এটাকে বর্গ করে যে অংশটা আসছে না, তার এই অংশটা 8 দ্বারা বিভাজ্য। যে এখানে পাইছেন যে এই অংশটুকু 8 দ্বারা বিভাজ্য, তাহলে এই অংশটুকু 8 দ্বারা বিভাজ্য হলে অতিরিক্ত একটু অংশ বেঁচে যায় না, সেটা কত? 1। তার মানে এই অংশটা কার অংশ ছিল? বিজোড় সংখ্যার। তাহলে বলতেই পারি এই পুরো অংশকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে কত? 1। কারণ এইটুকু 8 দ্বারা ভাগ যায়, এটা বেঁচে যায়। তাহলে তো বলাই যায় যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা, এই যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 কত থাকে? অবশিষ্ট থাকে। আশা করি বুঝতে পারছেন। সমস্যা হলে একটু টেনে টেনে দেখেন, আশা করি কোনো সমস্যা হবে না, বুঝতে পারবেন। বুঝতে সমস্যা হলে লিখতে পারেন। এই ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।